আপনাদের একের পর এক আন্দোলন, আজকেও আপনাদের আন্দোলন, কি পরিস্থিতি এখন পরিস্থিতি আদিবাসীদের মধ্যে এবং আদিবাসী সমাজের মধ্যে এই পরিস্থিতি চলে এসে ডু ওর ডাই হয়ে গেছে। কারণ তার জন্য আমরা পর এই আন্দোলনে, কারণ আমাদের সমাজকে ছিনিয়ে নেওয়ার জন্য কর্মী মাহাতোরা লেগে পড়ে গেছেন এবং 4টা পলিটিক্যাল দল তাদের ভোট পাওয়ার আশায়, ভোটের লোভের আশায় তাদেরকে এসটি সূচি কর্মীদেরকে সামিল করার চেষ্টা করছেন। সেটার জন্য আমরা বিরোধিতা করছি, কর্মী মাহাতো যাতে এসটি না হয় সেটার সাথে জড়িয়েছে টিএমসি, বিজেডি, কংগ্রেস এবং জেএমএম। এই 4টা পলিটিক্যাল দল তারা লেগে পড়ে আছে যারা নন ট্রাইবেলদেরকে ট্রাইবেলের আনার অন্তর্ভুক্ত করার জন্য। তার জন্য আমরা এটা বিরোধিতা করছি। তার সাথে সাথে আমাদের সারনা ধর্মের কোড, আদিবাসীরা প্রাকৃতিক পূজারী, তাদের ধর্মের নাম হচ্ছে সারনা ধর্ম। আজ পর্যন্ত কেন্দ্র সরকার সেটা সারনা ধর্মের কোড আমাদেরকে দেওয়া হয়নি। আমাদের দাবি 2023-এর মধ্যে যাতে সারনা ধর্মের কোড আদিবাসীদের জন্য দেওয়া হোক এবং যাতে আমরা পাই। এবং এটার সাথে খুব দুঃখজনক ঘটনা এবং নিন্দাজনক ঘটনা, জেএমএম সরকার ঝাড়খণ্ড আদিবাসীদের মারাং গুরু হচ্ছে ঈশ্বর, সেই ঈশ্বরকেও তিনি জৈন সম্প্রদায়ের কাছে তিনি বিক্রি করে দিয়েছেন। আমরা চাই সেই মারাং গুরু এবং ঈশ্বরকে আমাদের কাছে যাতে ফিরিয়ে দেওয়া হোক। আসাম আন্দামানের আদিবাসীদের এখনও পর্যন্ত এসটি সূচিতে সামিল করা হয়নি। এই প্রায় 75-70 বছর পেরিয়ে গেল এই ভারত স্বাধীনতার পর থেকে মুর্মু টুডু এবং যারা শিডিউল ট্রাইব নয় তাদেরকে শিডিউল ট্রাইব আনতার জন্য বিল পাস করে এবং কেন্দ্রকে পাঠায়। আর যারা মুর্মু টুডু শিডিউল ট্রাইব আসাম আন্দামানে বসবাস করছেন তাদেরকে শিডিউল ট্রাইব আওতায় এখনো পর্যন্ত তাদেরকে দেওয়া হয়। আজকে আমরা 7 রাজ্যব্যাপী আজকে আমাদের বন্ধ, 12 ঘন্টা বন্ধ এবং ভারত বন্ধ চলছে। আমরা এটা 12 ঘন্টায় আমাদের এই ভারত বন্ধ চলবে। আমরা এই স্টেশন হচ্ছে আদিনা রেলওয়ে স্টেশন, এটার সাথে উত্তরবঙ্গতে বিভিন্ন স্টেশনে আমরা আমাদের আন্দোলন চালাই। হ্যাঁ, আমরা এই ভোটে আমরা এককভাবে আমরা লড়ছি। কারণ আমরা এদেরকে দেখলাম টিএমসি বাদবাকি দল সব এরা হচ্ছে লুটেরা দল, কাটমানির দল, চাকরির চুরির দল, জাতি চুরির দল, যেটা এসটি এখন জাতি চুরি করার জন্য এই যে টিএমসি লাগিয়ে পড়ে আছে। তার জন্য আমরা বলছি চাকরি চুরি করতে দেখেছে, জাতি চুরি করতে দেখেনি। টিএমসি আমলে আমরা দেখলাম জাতি চুরি করতেও দেখলাম। আপনারা কি এবার আদিবাসী পঞ্চায়েতে কি আপনারা নিজেরা প্রার্থী? হ্যাঁ, আমরা পঞ্চায়েতে আমরা নিজেরাই প্রার্থী দিচ্ছি। বিভিন্ন জায়গা থেকে আমাদের নমিনেশনও চলছে এবং ক্যান্ডিডেট দাঁড়াচ্ছে। আমার নাম মোহন হাসদা, আমি আদিবাসী সেঙ্গেল অভিযান উত্তরবঙ্গ জেনারেল প্রেসিডেন্ট, সাথে ঝাড়খণ্ড রিসম পার্টি ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্ট। মোহন হাসদা জিন্দাবাদ, জিন্দাবাদ।